হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে বিভিন্ন মার্কেট প্লেসে, যেমন ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, গুরু বলেন, পিপল পার আওয়ার্স বলেন, এগুলোতে কিভাবে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়, আপনারা সেই কাজগুলো কিভাবে করবেন। তো আসুন তাহলে দেখাই আপনারা কিভাবে সিম্পলভাবে শুধু জাস্ট পেন্টিল ইউজ করে এই ব্যাকগ্রাউন্ডটা এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তাহলে আমরা একটা পিক নিয়ে আসি, ওপেন থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা পিক নেই। এটা পিক নেই। তো এখান থেকে পিক নেওয়ার পরে আমরা অবশ্যই এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে একটা ভালো লেয়ারে পরিণত করব। তো ভালো লেয়ারে পরিণত করার জন্য জাস্ট এখানে আপনার ডাবল ক্লিক করলেই ওকে করবেন। ওকে করার পরে এই লেয়ারটাকে আমরা আবার আরেকটা লেয়ার করব এখান থেকে। তো আরেকটা লেয়ার করার জন্য আমাদের অবশ্যই এটাকে কপি করতে হবে। তাহলে কপি আমরা করব কিভাবে? এখান থেকে আমরা টেনে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিলে এটা কপি হয়ে যাবে। তো আমরা এই মূল যে লেয়ার সেখানে ক্লিক করার পর এখান থেকে আরেকটা লেয়ার নেই, যেটা আমাদের সাব লেয়ার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এবার আমরা পেন টুলের ইউজ করি। তাহলে এই যে যেখানে দেখতে পাচ্ছেন টি এর উপরে পেন টুল, এখানে ক্লিক করার পরে পেন টুল নামে একটা অপশন আসবে, জাস্ট শুধু পেন টুল। তারপর আপনারা এই ছবিটাকে এখন ছোট অবস্থায় আছে, আমরা যদি এখান থেকে ক্লিক করি প্লাস এখান থেকে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারতেছি না যে ছবিটা আসলে আমাদের ক্লিকটা আসলে কোথায় পড়তেছে। তো সেটার জন্য আগে এটা আনডু করে নেই। তো সেটা আমরা কিভাবে বুঝবো? তাহলে এই কন্ট্রোল প্লাস চেপে ধরে আমরা ছবিটাকে বড় করব। বড় করার পরে আর অবশ্যই স্পেস ধরে আমরা এই ছবিটাকে টানাটানি করব আমাদের ইচ্ছা মতো। তাহলে চলুন, তাহলে এই পেন টুলের পর আমরা এটাকে এখন তো তার আগে একটা কাজ আপনাদের করতে হবে, সেটা হচ্ছে এই যে লেয়ারটাকে এই লেয়ারটাকে অর্থাৎ আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে সাদা করে রাখতে হবে। তাহলে তার জন্য আমাদের অবশ্যই এখান থেকে পেইন্ট বাকেট যে টুলটা আছে সেটা সিলেক্ট করার পর এখান থেকে অর্থাৎ এই সাদা একটা সিলেক্ট করব, ওকে করার পর জাস্ট এই ছবির উপর ক্লিক করব। তাহলে দেখবেন যে এই লেয়ারটা আমার সাদা হয়ে গেছে। তাহলে এখন কাজ করব কিভাবে? আমরা এই লেয়ারে কাজ করব। তাহলে আবার আমরা পেন টুল নেওয়ার পর কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নিই আর একটু। এই যে আমরা এমনভাবে ছবিগুলোকে কাটবো যেন আমাদের ছবির যে ভাঁজগুলো আছে বা এই সাইডগুলো আছে সব সম্পূর্ণরূপে আমরা কাটতে পারি এবং এই ছবির যেন কোনোটাই নষ্ট না হয়। তাহলে এখানে ক্লিক করি, করার পরে এখানে নিয়ে আসি। এটা যদি সোজা আছে, তারপর আবার আমরা এখানে টেনে আসবো, তারপর আবার এখানে নিয়ে আসবো, আন্ডু করে নেই একবার। তারপর সাপোজ এখানে নিয়ে আসলাম।
তারপর এখন মূল কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা এই জায়গাটা বাঁকা করব কিভাবে। তাহলে আমাদের বাঁকা করার জন্য এই টুলটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক থাকা অবস্থায় আপনারা এটা টেনে ইচ্ছে মতো লম্বা করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো ইউজ করতে পারেন। তাহলে আমাদের এই জায়গাটা বসে গেছে। তাহলে আমরা এখন এই লম্বাটা আমরা কিভাবে কাটবো, তা জাস্ট অল্টার চেপে ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে আমাদের পুরোটা কেটে যাবে। তাহলে আবার আমরা শুরু করি। তাহলে এখান থেকে আমরা এটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের ইচ্ছা মতো টেনে যতটুকু দরকার ততটুকুতে বসালাম। তারপর আবার অল্টার চেপে কেটে দিলাম। তারপর আবার এখানে নিলাম, তারপর আবার এখানে নিলাম, তারপর আবার এখানে নিলাম। এখন আমরা এই জায়গাটাতে ক্লিক করার পরে এই জায়গাটা ছেড়ে দিলাম। তারপর অল্টার চেপে কেটে নিলাম। তারপর এখন এখান থেকে এটা করলাম। তারপর এখান থেকে এটা করে ইচ্ছে মতো টেনে ছেড়ে দিলাম। এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল মাইনাস ধরে ছবিটাকে ছোট করবেন। ছোট করার পরে আমরা এখানে ডান বাটন ক্লিক করার পরে আমাদের এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে মেক সিলেকশন। তো মেক সিলেকশন ক্লিক করার ফলে দেখেন কি আসে। তো এখানে আমাদের 0 পিক্সেল 0 পিক্সেলে থাক, তারপর ওকে করব। তাহলে আমাদের প্রোডাক্টটা দেখেন সিলেক্ট হয়ে গেল। তো আমরা যদি এখন এই অবস্থায় যদি কন্ট্রোল মানে জাস্ট ডিলিট চাপি, আমাদের প্রোডাক্টটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টটা ডিলিট না হয়ে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা ডিলিট করতে। তাহলে একবার আনডু করে নেই। তাহলে কিভাবে করব সেটা মাইনাস চেপে ধরি, মাইনাস পর কন্ট্রোল শিফট আই ক্লিক করলে দেখবেন যে এই আপনার পুরোটাই সিলেকশন হয়ে গেছে। তাহলে আমরা এখন জাস্ট ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের যে ছবির আমরা যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেটার পিছনের কালারটা দেখবেন যে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখন এই সিলেকশন অংশটাকে কিভাবে দূরীকরণ করব। তো এই সিলেকশন অংশটাকে দূরীকরণ করার জন্য আমাদের কন্ট্রোল ডি প্রেস করতে হবে। তাহলে দেখবেন যে একটা ফুল ফ্রেশ একটা আপনারা যে কোনো ইমেজের এখন এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তাহলে সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে এর পরবর্তীতে আমাদের যেটা টিউটোরিয়াল দিব সেটা হচ্ছে অবশ্যই এই পিকচারটাকে আমরা কিভাবে বিভিন্ন প্রকারের শ্যাডো তারপর এই পিকচারে একটু হালকা হালকা যদি দাগ থাকে সেটা কিভাবে দূরীকরণ করব সেটার উপরে একটা টিউটোরিয়াল করব। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।